রাজ্য থেকে দুজন সাঁতারু তৎসঙ্গে ওনাদের কোচ সিঙ্গাপুর থেকে দিল্লি কলকাতা হয়ে আমাদের রাজ্যে অর্থাৎ ত্রিপুরা রাজ্যে আজকে এসছে ওরা। বর্তমানে আমরা বিমানবন্দর বীর বিক্রম বিমানবন্দর এয়ারপোর্টে আছি। খুশির খবর এবং সাফল্যের খবর, দুজন প্যারা অ্যাথলিট অর্থাৎ সুইমিং অংশ নিতে ভারতবর্ষের জাতীয় দলের হয়ে ত্রিপুরা থেকে দুজন সাঁতারু সমীর বর্মন, বিনীত রায় এবং তৎসঙ্গে ওনাদের কোচ শ্রী দীপক দাস মহোদয়, ওনারা রাজ্য ত্যাগ করেছিলেন এবং দিল্লি থেকে ওনারা ভারতীয় দলের হয়ে সিঙ্গাপুরে প্যারা সুইমিংয়ে অংশগ্রহণ করেছিলেন। ওখানে সাফল্যের যে চাবিকাঠি, বিনীত রায় মেডেল আর্ন করেছে, ব্রোঞ্জ পদক পেয়েছে এবং সমীর বর্মন কোয়ালিফাইং রাউন্ড করে অনেকটা উপরে চলে গেছে, দুর্ভাগ্য পদক আর্ন করতে পারেনি, অর্থাৎ মেডেল আর্ন করতে পারেনি। তো সমীর বর্মন এবং বিনীত রায়কে ইয়থ অ্যাফেয়ার্স অ্যান্ড স্পোর্টস ডিপার্টমেন্টের পক্ষ থেকে আমাদের শ্রদ্ধেয় জয়েন্ট ডাইরেক্টর তৎসঙ্গে ত্রিপুরা স্কুল স্পোর্টস বোর্ডের মাননীয় সচিব শ্রীযুক্ত পাইমং মগ মহাশয় উপস্থিত আছেন এবং দপ্তরের পক্ষে মাইসেলফ অপু রায়, নিখিল সাহা, জয়েন্ট সেক্রেটারি ত্রিপুরা স্কুল স্পোর্টস বোর্ড, আমরা এসেছি ওনাদেরকে উষ্ণ অভিনন্দন ওয়ার্ম ওয়েলকাম জানাতে। আমরা খুশি। রাজ্যের মাননীয় ক্রীড়ামন্ত্রী তৎসঙ্গে রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী প্রথমে ওনাদেরকে ব্লেসিং জানিয়েছিলেন, শুভেচ্ছা অভিনন্দন জানিয়েছিলেন, প্রত্যাশা রেখেছিলেন ওনারা যেন ভারতবর্ষের দলের অন্তর্ভুক্ত হয়ে বিদেশের মাটিতে পা রেখে অর্থাৎ সিঙ্গাপুরে যে প্যারা ওয়ার্ল্ড সুইমিং কম্পিটিশন হয়েছিল 2024, ওখান থেকে যেন মেডেল আর্ন করতে পারেন। ওনারা কথা রেখেছেন। বিনীত রায়, তাই মাননীয় মুখ্যমন্ত্রী এবং ক্রীড়ামন্ত্রীকে আমরা আবারও শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি যে ওরা দিল্লি থেকে সিঙ্গাপুরের উদ্দেশ্যে গিয়ে প্যারা সুইমিং যে ইন্টারন্যাশনাল কম্পিটিশন হয়েছিল ওখান থেকে মেডেল আর্ন করে রাজ্যে এসছেন। পাশাপাশি ওনাদের যে কোচ শ্রী সমীর দাস মহাশয়কেও আমরা দপ্তরের পক্ষ থেকে অত্যন্ত দুঃখিত, দীপক দাস মহাশয়কেও আমরা শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি। প্যারা সুইমিং চ্যাম্পিয়নশিপ যেটা সিঙ্গাপুরে হয়েছিল, আমাদের ভারতবর্ষের হয়ে আমাদের যে টিম গেছে সেই টিমে আমাদের ত্রিপুরার যে দুজন সাঁতারু বিনীত রয় এবং সমীর বর্মন অংশগ্রহণ করেছে। এখান থেকে আমরা আমাদের যে পারফরমেন্স খুব ভালো দিতে পেরেছি। সেখানে ব্রোঞ্জ মেডেল পেয়েছে আমাদের বিনীত রয় এবং সমীর বর্মন, যে ক্লাসিফিকেশনের জন্য দীর্ঘদিন যাবৎ ইন্টারন্যাশনাল কম্পিটিশনে অংশগ্রহণ করতে পারেনি, ওর ক্লাসিফিকেশন কমপ্লিট হয়ে গেছে এবং আগামীতে যত ইন্টারন্যাশনাল সুইমিং কম্পিটিশন হবে তার আর ক্লাসিফিকেশন লাগবে না, সে ইজিলি সেখানে অংশগ্রহণ করতে পারবে। আমাদের এই যে ইন্টারন্যাশনাল ইভেন্টে অংশগ্রহণ করার জন্য আমরা বিগত বেশ কিছু বছর যাবৎ খুব চেষ্টা করে আসছিলাম। কখনো আমাদের অর্থর সমস্যা দেখা দিচ্ছিল, কখনো আমাদের পেপারসের সমস্যা দেখা দিয়েছিল, কিন্তু এই বছর আমাদের একটা টার্গেট করেছিলাম যে এই বছর আমাদের যা হওয়ার হবে এবং আমরা সেই ভেবে আমরা দপ্তরের আধিকারিকদের কাছে গিয়েছিলাম। তারা আমাদের সহযোগিতা করবে আশা দিয়েছিল। তার পাশাপাশি আমরা যে ফেসিলিটিটা সবচেয়ে বেশি পেয়েছি যাদের জন্য, তারা হলেন আমাদের রাজ্যের মাননীয় ক্রীড়ামন্ত্রী শ্রী টিঙ্কু রায় স্যার। উনি আমাদের ডাইরেক্ট বলেননি, কিন্তু তিনিই সব কিছু করে দিয়েছেন। এবং আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর মানিক সাহা স্যার, ওনার সাথে আমরা দিল্লিতে দেখা করেছিলাম। উনি বলেছেন আধিকারিকদের ডেকে যে এদের জন্য কোনো অসুবিধা না হয়, এদের সম্পূর্ণ যাতে ঠিকভাবে করতে পারে। উনি যেভাবে বলেছেন আমাদের সেইমভাবে সহযোগিতা করেছে, সেই জন্য ওনাকেও আমাদের প্যারা সুইমিং তরফ থেকে অসংখ্য ধন্যবাদ স্যার। আজকে আমরা খুব খুশি, আমাদের ত্রিপুরার দুজন প্যারা সুইমার ইন্টারন্যাশনাল এরিনাতে গিয়ে মেডেল আর্ন করেছে এবং কোয়ালিফাইং রাউন্ডে উঠেছে। নিশ্চিতভাবে আমরা আশা করব ওরা আরও প্র্যাকটিসগুলো বরকরার রাখবে। অলিম্পিক প্যারা গেমসের মতো সেই ধরনের ইন্টারন্যাশনাল গেমে তারা চান্স পাবে, ভারতের দল হয়ে যাবে এবং মেডেল কুড়িয়ে আনবে এবং সেটাই আমাদের প্রত্যাশা থাকবে। এবং আমরা চাইবো তারা আরও যাতে প্র্যাকটিস করে এবং আগামী দিনে ইন্টারন্যাশনাল প্যারা অলিম্পিকে যাতে পার্টিসিপেট করতে পারে। ধন্যবাদ সবাইকে।